আসন্ন 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আয়োজিত আজকের এই জনসভায় আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান এবং মঞ্চে উপস্থিত বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় ভোটার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকে আমার জীবনের একটি বড় স্বপ্ন সেটি পূরণ হতে চলেছে। সেটার জন্য আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমার নেতা দেশনায়ক তারেক রহমানের উপস্থিতিতে এরকম একটি জনসভার বক্তব্য রাখবো, সেই স্বপ্ন আমি বহুদিন ধরে দেখেছি। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি অত্যন্ত সংক্ষিপ্তে আমাদের এই অঞ্চলে মূল কয়েকটি সমস্যার বিষয়ে কথা বলবো, কারণ আমরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করে আছি আমাদের নেতা আমাদের জন্য নীতি সরবরাহমূলক বক্তব্য দিবেন। আমি প্রথমে বলতে চাই, বর্তমানে আমাদের এই অঞ্চলের 1 নম্বর সমস্যা, যেটি আমরা যেখানেই যাচ্ছি সেখানে বিভিন্ন শ্রেণী পেশার জনগণ আমাদের কাছে বলছে গ্যাসের তীব্র সংকট। এই সংকটের কারণে সাধারণ জনগণের দৈনন্দিন জীবনযাত্রা নির্বাহ করা দুর্বিষহ হয়ে পড়ছে। বিশেষ করে যারা গৃহিণীরা আছেন তাদের জন্য এই সমস্যাটি আরো তীব্র। তাই আমি আপনাদের কথা দিতে চাই, আমার নেতার সামনে ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা আমাদেরকে ধানের শীষ মার্কায় বিপুল ভোটে জয়লাভ করিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের গ্যাস সংকট অবশ্যই নিরসন করব। আমি দ্বিতীয় কথা বলতে চাই, আমাদের এই অঞ্চলে যানজট, এই যানজটের কারণে আমাদের এখানে বসবাস করা দুর্বিষহ হয়ে পড়েছে। ঘন্টার পর ঘন্টা আমরা যানজটে বসে আছি, কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে এবং এইরকম একটি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যানজটে বসে থাকলে অনেকের মানসিক সমস্যা হয়ে যাচ্ছে। আমি আপনাদের কথা দিতে চাই, ইনশাল্লাহ আগামী দিনে যদি আমরা আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারি, তাহলে আমরা গণপরিবহনে যে বিশৃঙ্খলা রয়েছে সেটিকে নিরসন করব। আমাদের বিভিন্ন রাস্তা, বিভিন্ন সড়ক অবৈধভাবে দখল হয়ে স্থাপনা নির্মাণ করা হয়েছে, ফুটপাতে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে, লোকজন চলাচল করতে পারে না। আমরা এই সকল অবৈধ স্থাপনা দখল মুক্ত করে সর্বসাধারণের জন্য যানবাহন চলাচলের উপযোগী করে তুলব, তাতে করে কিছুটা হলেও যানজটের সমস্যার নিরসন হবে বলে আমরা বিশ্বাস করি। উপস্থিতিবৃন্দ, আমাদের এই অঞ্চলে আরেকটি অত্যন্ত বড় সমস্যা জলাবদ্ধতা। এই অঞ্চলের যে এই অঞ্চলের যে ড্রেনেজ সিস্টেম রয়েছে তা অত্যন্ত পুরনো এবং যে ক্যাপাসিটিতে এটিকে নির্মাণ করা হয়েছিল তার চেয়ে বহুগুণ বড় বহুতল ভবন নির্মিত হয়েছে এবং এই ড্রেনেজ সিস্টেমের বিভিন্ন জায়গায় সলিড ওয়েস্ট ডাম্পিং এর কারণে বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে রয়েছে। আসন্ন বর্ষা মৌসুমের আগে আমরা এই ড্রেনেজ সিস্টেমকে একটা পরীক্ষা নিরীক্ষা করে যেখানে যেখানে লক রয়েছে, প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলোকে উন্মুক্ত করে ড্রেনেজ সিস্টেমকে সচল করতে চাই, যাতে কিছুটা হলেও আগামী বর্ষা মৌসুমের আগে আমরা এই জলাবদ্ধতার সমস্যা কিছুটা নিরসন করতে পারি। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি শেষ পয়েন্টটি বলবো, যেহেতু আমি একটু সমস্যা হচ্ছে কথা বলতে, আমাদের নেতার বক্তব্য শুনতে। আপনারা জানেন আমাদের রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে
মাদকের প্রবেশ ঘটানো হয়েছে। তরুণ সমাজ, ছাত্র সমাজ, যুবক সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য, বাংলাদেশের রাষ্ট্রকে অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য আমাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মাদকের প্রবেশ ঘটানো হয়েছে। আপনাদের মনে থাকবে একজন গডফাদার ইয়াবাবুদি, তাকে সংসদে পর্যন্ত পাঠানো হয়েছিল। আমরা মনে করি বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ধ্বংস করে দেওয়ার জন্য আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের বর্ডার দিয়ে অহরহ মাদক প্রবেশ করিয়েছে। আমি ইনশাল্লাহ আপনাদের কথা দিতে চাই, আমার নেতার আশীর্বাদ যদি থাকে, আমাদের এই অঞ্চলে কোন মাদক ব্যবসায়ীকে আমরা থাকতে দেব না। তাদেরকে সমূলে উৎপাদন করে বাংলাদেশকে মাদক মুক্ত করা হবে। প্রিয় মুসলিমবৃন্দ, আমি এ পর্যায়ে দুঃখ প্রকাশ করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসলে আমার আবেগকে ধরে রাখতে পারি নাই। যখন আমাদের নেতা এই পথ দিয়ে আসছেন, তখন তার জন্য স্লোগান ধরা, সেটি আমার একটা অনেক দিনের স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ করেছে আমার নেতা দেশনায়ক তারেক রহমান। উনি যেভাবে আমাকে আগলে রেখেছিলেন, আমার বাবার মৃত্যুর পর এই ধূপকলা মাঠে ওনার সর্বশেষ জানাজা হয়েছিল। আপনারা জানেন বাংলাদেশের রাজনীতি অত্যন্ত কঠিন। আমার কোন অভিভাবক ছিল না, একমাত্র আমার নেতা দেশনায়ক তারেক রহমান আমার মাথার উপরে উনি ছায়া দিয়েছিলেন। বিধায় আমি যতটুকু পেরেছি রাজনীতিতে অবদান রাখার চেষ্টা করেছি। মৃত্যু জনগণের জন্য, দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। বন্ধুগণ, ভদ্রকণ্ঠে আমাদের সকল সমস্যা উচ্চারণ করেছেন আমাদের প্রিয় সন্তান ইশরাক হোসেন। এখন কথা বলবেন আমাদের